আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব ফার্স্ট সিম্পল টেন্স। শুধুমাত্র আপনি যদি ফার্স্ট সিম্পল টেন্সটা শিখতে পারেন তাহলে ইংলিশটা খুবই ইজি হয়ে যায়। অ্যান্ড আমি বলি শুধুমাত্র যদি আপনি ফার্স্ট সিম্পল টেন্স শিখতে পারেন তাহলে আপনার 50% ইংলিশ শেখা হয়ে যায়। কারণ ফার্স্ট সিম্পল হলো এমন একটা টেন্স যেটা ইংলিশে সবচাইতে বেশি ব্যবহার হয় এবং ফার্স্ট সিম্পলকে বলা হয় সবচাইতে বেশি কঠিন টেন্স। ইংলিশের সবচেয়ে বেশি কঠিন টেন্স হলো ফার্স্ট সিম্পল টেন্স। সো আজকে আমরা এই ফার্স্ট সিম্পল টেন্স শিখব। ফার্স্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ওয়ান্স এগেইন, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। প্রথমত আমাকে চিনতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট কি? আমি এত নিয়ম না শিখে সরাসরি আমি সাবজেক্ট শিখব। সাবজেক্ট হলো আই, সাবজেক্ট হলো ইউ, সাবজেক্ট হলো হি, সাবজেক্ট হলো শি, সাবজেক্ট হলো উই, সাবজেক্ট হলো দে, সাবজেক্ট হলো কারো নাম অথবা ইট। এবং এগুলোর অর্থ জেনে নিব। আমরা অবশ্যই এগুলোর অর্থ জানি। আয়ত্ত আমি, আয়ত্ত আমি, ইয়ত তুমি, ইয়ত তুমি, হিয়ত সে কিন্তু পুরুষ, হিয়ত সে কিন্তু পুরুষের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। সিয়ত্ত সে কিন্তু সিটা আমরা ব্যবহার করব মহিলার ক্ষেত্রে। উয়ত্ত আমরা, উয়ত্ত আমরা, উয়ত্ত আমরা, দেহত্ব তারা, দেহত্ব তারা কারো নাম, যেমন রহিম, করিম, এটা তো ইহা। এখন আসি সাবজেক্টের পরে কি বলছে? ভার্ব টু বলছে। সাবজেক্ট চিনতে পারছি আমরা? আশা করি আমরা সাবজেক্ট চিনতে পারছি। সাবজেক্ট হলো, আমি ওয়ান্স এগেইন, সাবজেক্ট হলো আই, ইউ, হি, শি, উই, দে অথবা কারো নাম। এখন আসি ভার্ব ওয়ান টু চিনতে হবে। ভার্ব টু, এখানে বলছে ভার্ব টু, তার মানে ভার্ব ওয়ানও আছে এবং ভার্ব টু থ্রিও আছে। তাহলে প্রথমটা হলো ভার্ব ওয়ান। আমাদের ভার্ব লিস্ট থাকে, সো এই লিস্টের মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হলো ভার্ব ওয়ান। তারপর একটা হলো ভার্ব টু, তারপর হলো ভার্ব থ্রি। আশা করি আমরা ভার্ব ওয়ান টু থ্রি চিনতে পারছি। সো সাবজেক্টের পরে কি বলছে? ভার্ব টু। তার মানে সাবজেক্টের পরপরই আমি সরাসরি ভার্ব টুটা ব্যবহার করব। কি ব্যবহার করব? সাবজেক্টের পরপরই আমি ভার্ব টুটা ব্যবহার করব। যেমন আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই কেম, আই কেম, আই সো, আই রোড, আই গেভ, আই ডিড। এভাবে আমরা সাবজেক্টের পরপরই ভার্ব টুটা ব্যবহার করব। এখন মেইন যে বিষয়টা সেটা হলো আমাকে বাংলা দেখেই চিনতে হবে এটা পাস্ট সিম্পল টেন্স। তো কীভাবে আমরা বাংলা দেখেই শিখে ফেলবো এটা পাস্ট সিম্পল টেন্স? লেটস স্টার্ট। প্রথমে বাংলা বাক্যের লাস্টে থাকবে লাম, বাংলা বাক্যের লাস্টে লাগবে ল এবং লে। অর্থাৎ বাংলা বাক্যের লাস্টে যদি লাম লে ল, ওয়ান্স এগেইন, বাংলা বাক্যের লাস্টে যদি লাম লে ল লাগে তাহলে বুঝতে হবে আপনাকে এটা পাস্ট সিম্পল টেন্স। অর্থাৎ এখানে আপনাকে সাবজেক্টের পরে ভার্ব টু লাগাতে হবে। একটু আমরা দেখি আসলে লাগে কিনা। যেমন আমি, আয়ত্ত আমি, তাহলে ওয়েন্ট তো গো তো যাওয়া, তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, লাম লাগছে লাস্টে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি এসেছিলাম, আই কেম, লাম লাগছে, আমি এসেছিলাম, আই কেম, আমি দেখেছিলাম, আই সো, আমি দেখেছিলাম, আই সো, আমি লিখেছিলাম, আই রোড, আমি লিখেছিলাম, আই রোড, আমি দিয়েছিলাম, আই গেভ, আমি দিয়েছিলাম, আই গেভ, আমি করেছিলাম, আই ডিড, আমি করেছিলাম, আই ডিড। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি এসেছিলে, ইউ কেম, তুমি দেখেছিলে, ইউ সো, তুমি লিখেছিলে, ইউ রোড, তুমি দিয়েছিলে, ইউ গেভ, তুমি করেছিলে, ইউ ডিড। সে, সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে এসেছিল, হি কেম, সে দেখেছিল, হি সো, সে লিখেছিল, হি রোড, সে দিয়েছিল, হি গেভ। ল লাগছে লাস্টে, কি লাগছে? ল লাগছে। অর্থাৎ বাংলা বাক্যের লাস্টে লাম লে ল, এটা মনে রাখবেন। বাংলা বাক্যের লাস্টে লাম লে ল লাগলেই বুঝবেন এটা পাস্ট সিম্পল। আপনাকে সাবজেক্টের পরেই ভার্ব টু ব্যবহার করতে হবে, আপনাকে সাবজেক্টের পরেই ভার্ব টু ব্যবহার করতে হবে। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, আমরা এসেছিলাম, উই কেম, আমরা দেখেছিলাম, উই সো, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, আমরা লিখেছিলাম, উই রোড, আমরা দিয়েছিলাম, উই গিভ, আমরা করেছিলাম, উই ডিড।